আল্লাহ যদি কবুল না করতেন আপনাদের এই কক্সবাজার জেলা পেকুয়া এই সদর আমি আসতে পারতাম না। সব কার হুকুম? জোরে বলতে হবে কার? লীলা খেলা কার? আল্লাহ পাক যেই মায়ের সন্তানদেরকে ময়দানে কবুল করে তারাই আসতে পারে, ঠিক কিনা বলেন তো? যারা ময়দানে আসছেন তারা কার গোলাম? অন্তর অন্তস থেকে জবান খুলে বলতে হবে কার? আরেকবার কার? আর যারা আসে নাই তারা কার গোলাম? শয়তানের। কথা বলতে হবে কার? ভুলও আমরা করি আল্লাহর। দেখি এখানে যুবক ভাইরা, আমি বলবো নারায় থেকে মুরব্বী বাবারা চুপ থাকবেন। যুবক ভাইরা যারা আছেন 10 জন 5 জন 20 জন, দেখবো কাদের শক্তি। নারায় তাকবীর। মুরব্বী বাবারা বলেন নারায় তাকবীর। এবার সবাই একসাথে বলি নারায় তাকবীর। তাকবীর দিয়েছি কার? আল্লাহ। বলতে হবে কার? এই যে জবানটা দিয়েছেন কে? আল্লাহ। যে জবান না দিতে কথা বলতে পারতাম। ফেসবুক ইউটিউব দেখেছেন প্রায় 1.5 মাস আগে একজন বক্তা কথা বলা চলাকালীন জবান বন্ধ হয়ে গেছে। কথা কন দেখেন নাই? কথা দেখছেন না? আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করুক, আমিন। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার গোলাম, আমি আল্লাহ পাক পবিত্র কোরআনে 114টা সূরা দিয়েছি। আমি আল্লাহ 6666 আয়াত দিয়েছি, 540টি রুকু দিয়েছি। আমি আল্লাহ তাআলা ঘোষণা করি পবিত্র কোরআনে, হাল তারা মিন ফুতুর, এর গোলাম 1500 বছর আগে জমিন সৃষ্টি করেছি, আসমানও সৃষ্টি করেছি। আজও পর্যন্ত আমার সৃষ্টির ভিতরে কোনো ভুল বের করতে কেউ পারে নাই, ঠিক না? ঠিক। হাল তারা মিন ফুতুর, হে গোলাম, আমি রবের সৃষ্টির ভিতরে কোনো ভুল নাই। হে পেকুয়া এলাকাবাসী ভাইয়েরা, কক্সবাজার জেলার ভাইয়েরা, আল্লাহ পাক যাকে যেমন কবুল করে সে মনে হয়। এই চেয়ারে বসার মতো অনেক যোগ্য যোগ্য আলেম আছে, অনেক মুর্শিদ পীর মুর্শিদ আছে, ওলামায়ে কেরাম আছে। আল্লাহ বলেন বান্দারে, আমি আল্লাহ যাকে কবুল করি তাকে আমি আল্লাহ কবুল করি, যাকে কবুল করি না তাকে আমি আল্লাহ কবুল করি না, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, এই যে আজকে বৃহত্তর পূর্ব গোয়াখালী তাফসীর কোরআন মাহফিল এত সুন্দর আয়োজন করেছে, এত সুন্দর আয়োজন করে প্যান্ডেল দিয়েছে, বাতি দিয়েছে, মাইক দিয়েছে। হতে পারে আগামী দিন আপনি আজকে মাহফিল বিরোধিতা করেন বা পছন্দ করেন না বা ভালোবাসেন না, আগামী দিন হতো এই মাহফিলের হতভাগ আপনি হতে পারবেন না, এই মাহফিলের অংশীদার হতে পারবেন না, সব অর্জনকারী হতে পারবেন না। হতে পারে আগামী দিন আপনার জীবন তো লাশ হয়ে যাবে, ঠিক কিনা? আমরা বাঁচলে মানুষ, মরলে লাশ। কথা কন না? মিনাল জিন্নাতি ওয়ান নাস, হে মানুষ, হিংসুকের হিংসা থেকে বাঁচতে হবে, জালেমদের জুলুম থেকে বাঁচতে হবে, শত্রু দমন থেকে বাঁচতে হবে। এই হাবিব আপনি জানাইয়া দেন, জানাইয়া দেন, আমি আল্লাহ ছাড়া বান্দাকে পৃথিবীর কোনো মালিক বাঁচাবার ক্ষমতা নেই। আসেনি? কথা বলতে হবে, আসেনি? প্রিয় ভাইয়েরা আমার, এই তাফসীর কোরআন মাহফিল মুমিনদের জন্য হেদায়েতের বাণী। এরে গোলাম, কক্সবাজার জেলার ভাইয়েরা শুনে নাও, আজকে পৃথিবীতে আসো, আগামী দিন নাও থাকতে পারো। এরে মানুষ, মানুষ শুধু পরীক্ষার স্থানের জন্য আসছে, দুনিয়াতে শুধু আল্লাহর গোলামি করার জন্য আসছে। শুধু আল্লাহর ভালোবাসা যদি পাও, রসুলের ভালোবাসা পাও, আল্লাহকে ভালোবাসতে চাইলে আল্লাহ পাকে ভালোবাসবেন। আল্লাহ বলেন, হাবিব জানাইয়া দেন, আমার উম্মত নয় আমার গোলাম, আপনার উম্মত যদি আমাকে ভালোবাসে, আমি আল্লাহ তাদের কি ভালোবাসা দান করি। প্রিয় দুনিয়ার মানুষ, হে ইমানদার আল্লাহর গোলাম, হে কক্সবাজার জেলার ভাইয়েরা, এই দুনিয়া থাকবে, আমি আর আপনি থাকবো না। এই পৃথিবী থাকবে, আমরা কেউ থাকবো না। পূর্বপুরুষ দাদার বংশের, মায়ের বংশের, বাবার বংশের কত হাজার হাজার মানুষ দুনিয়া
দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে, আমরাও একদিন কবরের মেহমান। এর দুনিয়ার গোলাম, আপনি দুনিয়া থেকে চলে যান, স্ত্রী কান্না করবে না, সন্তান কান্না করবে না, কিছুদিনের জন্য কিছু মায়া লাগবে, আর কয়দিন গেলে আপনাকে ভুলে যাবে। আপনার রব আপনাকে চিরজীবনের জন্য ভুলবে না। ভুলবেনি? কথা বলেন, ভুলবেনি? পৃথিবীর মানুষ নাও ভালোবাসলে আল্লাহ আপনাকে সত্যি ভালোবাসে, ঠিক কিনা? বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাদেরকে ভালোবাসেন। যদি বন্ধু বলে হেরে বন্ধু আমাকে এত টাকা দে, যদি না দিতে পারেন বন্ধুর কাছে আর আপনি ভালো না। কথা বলেন। বিবি বলবে স্বামী গো আমাকে আজকে মার্কেট থেকে এটা এনে দাও, বিবিকে না এনে দিতে পারলে বিবির কাছে ভালো না। সন্তান বলবে বাবা আমাকে টাকা দাও, আমাকে এটা দাও, আমাকে এটা লাগবে, সন্তানকে না দিতে পারলে সন্তানের কাছে বাবা ভালো না, ঠিক কিনা? যতদিন দিবেন ততদিনে ভালো হবেন, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন হাবিব জানায়া দেন, জানায়া দেন আমি আল্লাহ গোলামি করার জন্য পাঠাইছি, আমি আল্লাহ আমার গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য পাঠাইছি। বান্দা যদি নামাজ নাও পড়ে, আমি আল্লাহকে নাও ডাকি, আমি আল্লাহর প্রশংসা নাও করে, আমি বান্দার উপর রহমত দান করি। আমি আল্লাহ যত ভালোবাসি পৃথিবীর মানুষ তত ভালোবাসে না, ঠিক কিনা? এরে দুনিয়ার গোলাম, আমার একটা হাত দুনিয়ার কেউ বানাতে পারবে না, পারবেনি। আমার একটা চোখ নষ্ট হয়ে গেলে দুনিয়ার কোনো মানুষ একটা চোখ লাগানোর ক্ষমতা, আমার একটা পা ভেঙে গেলে দুনিয়ার মানুষ একটা পা ভালো করে দেওয়ার ক্ষমতা আল্লাহ পাক বলেন হাবিব আপনি জানাইয়া দেন আমি আল্লাহ বান্দাকে হায়াত দিয়েছি, মওত দিয়েছি, রিজিক দিয়েছি, বরকত দিয়েছি, শরীর দিয়েছি, আমি আল্লাহ হাত দিয়েছি, পা দিয়েছি, এবং আমার গোলাম আমি আল্লাহকে ভয় করতে চাই না, আমি আল্লাহকে ভালোবাসে না, রব মনে বিশ্বাস করে না, আমি আল্লাহর প্রতি ঈমান আনে না। যারা ঈমান আনেছে তারাই মুমিন হয়েছে, যারা ঈমান আনে নাই তারাই জালেমের অন্তর্ভুক্ত হয়েছে, ঠিক না বেটি? ঈমানদার আল্লাহ ছাড়া কাউকে ভয় করে? আমরা ভয় করি কাকে? এই জন্য দুই হাত দিয়ে আল্লাহকে দেখায় দেয়, নারে তাকবীর, নারে তাকবীর। প্রিয় ভাইয়েরা আমার, যদি আজকে এই পূর্ব গোয়াখালী 2 নং ওয়ার্ডে গানের আয়োজন হতো, ঠেললে ঠেলা যেত, রূপবানে নাচে নাকি কোমর ঢুলাইয়া, ঠিক কিনা? একজন নায়িকা আনলে মানুষের অভাব হতো না। আমার যেটার এক পাও ভাঙ্গে গেছে, যেটা লাঠি নিয়ে চেয়ারে আইসা আগের কাতারে বসে গেছে, আছেন? কথা বলেন। যদি আজকে নাচ গানের আয়োজন করা হতো, এই ফেকুয়া জেলার ভাইয়েরা, কক্সবাজার ভাইয়েরা, আল্লাহ পাক বলেন বান্দা এই মাহফিল হতো এই এলাকায়, পূর্ব গোয়াখালী হতে পারে, আমি আল্লাহ এই এলাকার মানুষদেরকে রহমত দিতে পারি, আমি আল্লাহ পারি হতো এই মাহফিলের বিনিময়ে সগীরা কবিরা গুনাহ মাফ করে দিতে। আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মালিক পারে? পৃথিবীর কোনো ব্যক্তি পারবে? পৃথিবীর কোনো নেতা পারবে? এরে দুনিয়ার যুবক ভাইয়েরা, হেই বাবা, হেই মা, পৃথিবীটা কিছুক্ষণের জন্য, ক্ষণিকের জন্য, আর পরকাল হলে সারা জিন্দেগির জন্য, ঠিক কিনা? এরে দুনিয়ার গোলাম, পৃথিবীর সবার মানুষের হেদায়েত হয়, একজনের হেদায়েত হলে পৃথিবীর মানুষের হেদায়েত হয়ে যাবে। যদি হেদায়েত হতো, আমার প্রিয় নবী, যেই নবীকে না পাঠালে তামাম জাহান কিছুই সৃষ্টি হতে পারতো না, হে কক্সবাজার জেলার ভাইরা, প্রথম হেদায়েত হতো আবু জেহেলের, ঠিক কিনা? আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় চাচার হেদায়েত হয় নাই, উম্মতের হেদায়েত দূরে, কথা কব। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাল তারা মিন ফুতার, এরে দুনিয়ার গোলাম, আমি আল্লাহ এত বড়
আমি আল্লাহ এত রহমান, আমি আল্লাহ এত দয়াবান। আমি আল্লাহর মতো দয়াবান পৃথিবীর জমিনেও, পৃথিবীতেও দয়াবানকে আমি আল্লাহ বান্দার মনে, অন্তরের এবং হৃদয়ের খবরও জানি। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। হে বান্দা, আমি আল্লাহ তোমার জন্য যত আপন হই পৃথিবীর মানুষ হয় না। পৃথিবীর মানুষ সবই তোমার পর। প্রিয় ভাইয়েরা আমার, আমি আল্লাহ তোমার মনের খবর জানি, হৃদয়ের খবর জানি, অন্তরের খবরও। আমি আল্লাহ পৃথিবীতে পারতাম প্রত্যেক মানুষকে এক এক রকম তৈরি করতে। হে কক্সবাজার জেলার ভাইয়েরা, আমি আল্লাহ এক একটা মানুষকে এক একটা চেহারা দিলাম। সুবহানাল্লাহ। আমি আল্লাহ প্রথম 29টা হরফ তৈরি করলাম। একটা হরফ আরেকটার সাথে কোনো সংযুক্ত মিল আছে না? আলিফের সাথে ভার কোনো সম্পর্ক আছে? তার সাথে সায়ের কোনো সম্পর্ক আছে? প্রিয় ভাইয়েরা আমার, এই দুনিয়ার গোলাম দুইটা চোখ দিয়েছি, একটা আরেকটাকে দেখতে পায়। দেওয়াল আসেনি মাঝখান দিয়ে? কথা বলেন। দুইটা চোখ, কয়টা? জোরে বলতে হবে, কয়টা? আজ পর্যন্ত একটা চোখ আরেকটাকে দেখতে সুবহানাল্লাহ কইলেন। প্রিয় দুনিয়ার মানুষ, আমি আল্লাহ 360টা জোড়া দিয়েছি শরীরের ভিতরে। আল্লাহু আকবার। যদি একটা জোড়া ভেঙে যায় 359টা জোড়ার কোনো মূল্য নাই। আমি আল্লাহ 5টি আঙ্গুল দিয়েছি। কয়টা? 5টা। হে দুনিয়ার গোলাম, একটা আঙ্গুল আরেকটার সাথে সম্পর্ক নাই, মানে সমান না। সমান টান দিলে যত বড় আপনি টানাটানি করেন, যত বড় আপনি এটারে যেভাবে ধরেন, এটা কি লম্বা হবে? কথা বলেন, লম্বা হবে? এর দুনিয়ার গোলাম, আমি আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতা নড়ার ক্ষমতা নাই। আল্লাহু আকবার। আমি আল্লাহর হুকুম মতো পৃথিবী উঠে আর বসে। আমি আল্লাহর হুকুম মতো সূর্য উঠে এবং অস্ত। আমি আল্লাহ রাতকে দিন করতে পারি, দিনকে রাত করতে। পৃথিবীর কোন নাফরমান ব্যক্তি পারবে? পারবে না। কেউ রাত করতে পারবে? কেউ দিন করতে পারবে? কারো কথা সূর্য উঠানাফা করবে? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ পাক বলেন, বান্দা এর দুনিয়ার গোলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আল্লাহ তোমার শরীরে 360টা জোড়া দিয়েছি। যদি একটা জোড়া ভেঙে চুরে যায়, গুনে খায়া যায়, 359টা জোড়ার কোনো মূল্য নাই। ঠিক না বেঠিক? হাল তারা মিন ফুতুর। হে গোলাম, হে ইমানদার, হে আখিরি জামানার নবীর উম্মত, হে নবীর উম্মতের দল, আমি আল্লাহ রব্বুল আলামিন বলি, হাবিব আপনি জানায়া দেন, জানায়া দেন, আমি রবের পরে রব আর আসবে না, আপনি নবীর পরে নবী আর আসবে না। যদি আমি আল্লাহ প্রথম এমন নবী বানাইলাম, হযরত আদম আলাইহিস সালামকে সর্বপ্রথম বানিয়েছি, আর সর্বশেষ নবী আপনাকে আমি আল্লাহ পৃথিবী পাঠায়া দিয়েছি। যারা বলবে ঈমান, যারা বলবে নবী আসবে, তাদের ঈমান নাই। ঠিক কি না? নবীর পরে নবী আর যদি আসতো, কিয়ামত শেষ হয়ে যেত। এর দুনিয়ার গোলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে আমি আল্লাহ 3.5 হাত ভরে দিয়েছি। আমি আল্লাহ আঙ্গুল দিয়েছি, আঙ্গুলের উপরে একটা নখ দিয়েছি। ঠিক কিনা? এই নখটা লম্বা হয়, এই নখটার ভিতরে আমি আল্লাহ তো নিয়ামত দিয়েছি। যত আমরা মাসে সপ্তাহ কাটি না কেন, নখ শুধু বড় হয় না? কথা বলেন। প্রিয় ভাইয়েরা আমার, আমি আমার নবীকে শিখিয়ে দিয়েছি কিভাবে চুল কাটবে, নখ কাটবে, কিভাবে বসবে। আমি আদব শিক্ষা দিয়েছি।
আমি আমার নবীকে এবং আমার হাবিবকে শিক্ষা দিয়েছি আল্লামাহুল বায়ান। হে হাবিব, আমি আপনাকে শিক্ষা দিয়েছি, পৃথিবীর মানুষকে আপনি শিখিয়ে দেন। এই দুনিয়ার গোলাম, আমার হাবিব আমার নবী হলো পৃথিবীর মানুষের জন্য ঈমান। আল্লাহু আকবার। এর দুনিয়ার গোলাম, যদি আমার নবীকে ওজন করা হয়, তুলনা করা হয়, সারা পৃথিবী এক পাল্লা রাখবা, আর আমার হাবিবকে এক পাল্লা রাখবা, আমার হাবিবের সমতুল্যর ওজন করা যাবে না। আল্লাহু আকবার। ওয়ারাফানা লাকা যিকরাক। হে দুনিয়ার গোলাম, আমি আমার নবীর সম্মানকে আরশ আজিম পর্যন্ত দান করেছি। পৃথিবীতে আবু জেহেলের নাম নিবে না, ফিরাউনের নাম নিবে না, উতবা সাইবার নাম নিবে না। এরে কক্সবাজার জেলার ভাইয়েরা, পৃথিবী শেষ হয়ে যাবে, আমার রসুলের প্রশংসা শেষ করা যাবে না। যাবে? যাবে না। কথা বলেন, যাবে? পৃথিবীতে আবু জেহেলের নাম কেউ নেই? কথা কোন? ফেরাউনের নাম নেই, উতবা সাইবা এদের নাম কেউ নেয় না। আমার নবী রাহমাতাল লিল আলামিন 63 বছর জিন্দেগি আল্লাহ রহমতের নবী বানাইয়া দিলেন। প্রিয় ভাইয়েরা আমার, আমি আল্লাহ পাক এমন বিলে তোমাদেরকে তৈরি করলাম, সৃষ্টির সেরা জীব হচ্ছে মানুষ। মানুষের মতো দামি আর পৃথিবীতে কেউ নাই। এর দুনিয়ার গোলাম, আজকে ময়দানে ঠিক আগামী দিন বলবে হুজুর কি ওয়াজ করছে। হুজুরের মতো আমরা আরো বেশি জানি, হুজুরের চেয়েও বেশি জানি। আছে না নাই? লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আমি আল্লাহ যা জানি বান্দা তা তোমরা জানো না। আমি আল্লাহ যা বুঝি পৃথিবীর তোমরা কেউ বুঝতে পারো? তোমরা মনে করো তোমরা নেতা, এরে গোলাম তোমার চোখ কত পণ্ডিত দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই কোরআনের কথা বলতো 344 দ্বারা জারি ছিল, ঠিক কিনা? এরে গোলাম, এই কোরআনের কথা বলতে গিয়েও মামলা হামলা ছিল। এই কোরআনের কথা বলতে গিয়েও অনুমতি প্রয়োজন ছিল, ঠিক কিনা? এই দুনিয়ার গোলাম, আমরা চাই বাংলার জমিনে আর কোন কোরআনের কথা বলতে গেলে অনুমতি প্রয়োজন। রাগ করেন? প্রিয় ভাইয়েরা আমার, এই দুনিয়ার বাবাজিরা, যুবক ভাইয়েরা, হেই মা, আল্লাহ পাক আপনাকে এত সুন্দর ভরে দিল। আমি এমন এত সুন্দর বান্দা, আমার নিজের চোখ দ্বারা আজ পর্যন্ত পিছনের সাইডটা দেখতে পারি নাই। পারছেন? আপনাকে আল্লাহ তাআলা কিভাবে তৈরি করেছেন, সামনের দিকটা নিজের চোখে দেখেছেন, আজও পর্যন্ত নিজের চোখ দ্বারা পিছনের সাইডটা দেখতে পারেন? সুবহানাল্লাহ। আস্তে কর। আমি এমন মানুষ 3.5 হাত ভরি, আবার কবরটাও। কথা বলেন না। কক্সবাজারের মানুষ যখন মায়ের পেট থেকে দুনিয়াতে আসছেন, লুঙ্গি পিন্দে আসছেন? কথা কন না। লুঙ্গি পিন্দে আসছেন? হুঁশ ছিল, জ্ঞান ছিল? পাঠাইছে কে? জোর কর না, কে? সে আল্লাহকে চিনতে হবে নি? কথা বলেন। সে আল্লাহর উপর ঈমান আনতে হবে নি? সে আল্লাহকে ভয় করতে হবে কিনা? এমনও দুনিয়াতে জালেম আছে আল্লাহকে গালি দেয়। কথা কন না। রসুলকে গালি দেয়, কোরআনকে অপমানি করে, ইসলামকে অপমানি করে, দ্বীনকে অপমানি করে, ঠিক কিনা? মুসলমানদের ঈমান থাকা পর্যন্ত কোন জালেম কোরআনের বিপক্ষে কথা বলতে পারবে না। মুসলমানদের যত ঈমান থাকবে রসুলের বিরুদ্ধে কথা বলতে পারবে। আমাদেরকে যদি বলা হয় তোমরা তোমাদের রসুলদের জন্য জীবন দাও, পারবেন না? 2 হাত দিয়ে আল্লাহকে দেখা দিতে পারবেন তো? লিল্লাহি তাকবীর। হাত নামান। রাগ করেন? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার জিহ্বা স্তরের ভিতরে 3000 রকমের স্বাদ দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। কয় হাজার? 100 আর 200। এক একটা ফল যখন জিহ্বায় যায় সে বলতে পারে, পারেনি? কথা কন না, পারেনি? প্রিয় ভাইয়েরা আমার, এমন একটা জিহ্বা আল্লাহ নেয়ামত দিয়েছে। হে দুনিয়ার গোলাম,
আমি আল্লাহ পাক জিহ্বার ভিতরে 3000 রকমের স্বাদ দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা আমার, আজ হুজুররা হক কথা বললে মানুষের গায়ে মনে হচ্ছে আমাকে ভালোবাসেন। হুতো এলাকার জহির ভাই সহ অনেক প্রবাসী ভাইয়েরা, যুবক ভাইয়েরা এই মাহফিলের জন্য অনেক শ্রম দিয়েছে। দুনিয়ার মানুষের কাছে নাও পাইলে আল্লাহর কাছে মর্যাদা পাবে। দুনিয়ার মানুষ সাহায্য না করলে আল্লাহ, হে দুনিয়ার মানুষ তোমরা যে আল্লাহকে ভুলে যাও, আল্লাহ পাক তোমাকে ভুলে না। এই দুনিয়ার মানুষ, আল্লাহ বলেন দুনিয়ার গোলাম, দুনিয়া তো আসছে একা, যাইবা একা, সঙ্গে কেউ বউ যাবে না, স্ত্রী যাবে না, মা যাবে না, সন্তান যাবে না। নিজেই দুনিয়াতে একা আসছো, আবার নিজে একা চলে যেতে হবে। এই এলাকার মসজিদ থেকে এলান আসবে আসবে, অমুক বায়াত দুনিয়ার বুকে মসজিদ থেকে এলান আসবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না। এরে দুনিয়ার গোলাম, এই যে সংবাদ শুনলা, হে হাবিব জানায়া দে, যার কাছ থেকে দুনিয়াতে আসছে আবার তার কাছে চলে যাবে। এরে দুনিয়ার গোলাম, তুমি মনে করো তুমি এত বড় নেতা, তোমার চেয়েও বড় পণ্ডিত আরো আছে। আল্লাহ পাক বলেন হাবিব জানায়া দেন, এরা মনে করে, এরাই জানে, এই দুনিয়ার গোলাম আমি আল্লাহ যাকে ধরি তাকে ছাড় দেই না, যাকে ছেড়ে দেই তাকে ছেড়ে দেই। আমি আল্লাহর মায়ের হলো সবচেয়ে বড়। পৃথিবীতে সবাই আজহারি হবে না, পৃথিবীতে সবাই ডক্টর হবে না, পৃথিবীতে সবাই মুফাসসির হবে না। আল্লাহ এক একটা মানুষকে এক একটা সম্মান দান করবে। আপনি যত আমার বিরোধিতা করেন, সমালোচনা করেন, যতই আপনাকে আমি অপমান করি, আপনার সম্মান আল্লাহ বাড়ায়া দিবে। বাংলার জমিনে মানুষ যতই আমাদের সমালোচনা করে, আল্লাহ আমাদের সম্মান বাড়ায়া দিবে। সম্মানের মালিককে, ইজ্জতের মালিককে। আল্লাহ বলেন বান্দা, 1 সেকেন্ড লাগে না চেয়ার থেকে নামাইয়া দিতে। চেয়ারের বাহাদুরি চিরজীবন থাকে না, সারা জীবন থাকে না। এরে দুনিয়ার গোলাম, আমি আল্লাহ পারতাম বুকের চামড়া হাতের চামড়া এক সমান দিতে। হে গোলাম, যদি একবার সুবহানাল্লাহ তোমার আমলনামায় লেখা হয়ে যায়, আমি আল্লাহ শরীরের একটা পশমের গুনাহ মাফ করে দিয়ে একটা সগীরা গুনাহ মাফ করে দেই। এই কোরআনের মাহফিল থেকে একবার সুবহানাল্লাহ বললেন, আমি আল্লাহ 10টি নেকি তোমার আমলনামায় নেক লিখে দেই। আল্লাহু আকবার। আমি আল্লাহ 10টা গুনাহ মাফ করে দেই। আল্লাহু গফুর রহিম। হে দুনিয়ার গোলাম, চোখের গুনাহ, পায়ের গুনাহ, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ আছে না নাই? বলেন হুজুর আমি এত বড় পীর, আমার কোনো গুনাহ নাই, আছে না? সবাই আমরা গুনাহগার, ঠিক কিনা? সেকেন্ডে মিনিটে গুনাহ করি, রাতে গুনাহ করি, দিনে গুনাহ করি। আমার রব ছাড়া কেউ দেখে জানেও? স্ত্রী যদি জানতো স্বামী এত গুনাহ করে, গুনাহ, ওই স্ত্রী স্বামীকে ত্যাগ করত। স্বামী যদি দেখতো স্ত্রীর গুনাহ, স্ত্রী স্বামীকে ত্যাগ করত। মা যদি জানতো সন্তানের গুনাহ, মা সন্তান বলে পরিচয় দিত। এরে দুনিয়ার গোলাম, আমরা কত গুনাহ করি। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা আমার মুমিন বান্দার আমলনামায় গুনাহ লেখিস না। আমার মুমিন বান্দার আমলনামায়, বান্দির আমলনামায় একটা নেক লিখে দে। আমি আল্লাহ একটা শূন্য দিয়ে 10টা নেকি ভারী পাল্লা করে দেই। ले गुनाहगार हिकमत है दुनिया ले दुनिया ले हकीमी हकीमे औलियाए ऐ हकीमी ऐ मुमिन ले गुनाहगार मुमिनातिल मुमिनिन। এরে দুনিয়ার গোলাম, আমরা দুনিয়াতে যাই কিছু করি, আমার রব দেখিনি, জোরে কন্যা দেখিনি। আসমানও 7টা, জমিনও
এক আসমানে যেতে হলে আরেক আসমানে 500 বছর রাস্তা প্রয়োজন। কত বছর? 5 7 কত কম 5 7 দুনিয়ার মানুষ রে, হে নবীর উম্মতের দল, এই যে 7 আসমান 7 জমিনের নিচে দিয়ে যে পিঁপড়াটা হাঁটে, আমি আল্লাহ ওই পিঁপড়া হাঁটার আওয়াজ শুনতে পাই। সুবহানাল্লাহ। বাইত গিয়ে হে কক্সবাজার জেলার ভাইয়েরা, আল্লাহ পাক বুঝাইতে চান, হে মুমিন তুমি কি করো না করো আমি আল্লাহ দেখি। পৃথিবীর মানুষ নাও দেখলো, পৃথিবীর মানুষ নাও বুঝলে আমি আল্লাহ বুঝি। আল্লাহ বুঝেনি? কথা বলে আল্লাহ দেখেনি? উদউনি আস্তাজিব লাকুম, হে গোলাম, আল্লাহকে কেউ স্মরণে রাখে, কেউ প্রকাশ্যে ডাকে, কেউ আস্তে ডাকে, কেউ জোরে ডাকে। আমি আল্লাহকে যেইভাবে বান্দা ডাক দেয়, আমি আল্লাহ ওই বান্দা ডাক শুনতে পাই। পৃথিবীর কোন বাবার নামে জিকির হবে? কোন ব্যক্তির নামে জিকির হবে? সব জিকির কার জন্য? আমার জীবনটা কার জন্য? মরণটা কার জন্য? আমি নিজে কার জন্য? প্রিয় ভাইয়েরা আমার, নবী আসবে না, সাহাবায়ে কেরাম আসবে না, তবে তাবি আসবে না। রাসূল বললেন, ইন্না উলামায়ে রাসূলুল আম্বিয়া, হক্কানি উলামায়ে কেরাম হবে নবীর ওয়ারিস। বাইত গিয়ে কইন সুবহানাল্লাহ। হক্কানি উলামায়ে কেরাম নবীর। কবরে যখন আমরা যাব বালিশ থাকবে? কথা কোন? কম্বলটা থাকবে? থাকবে না। এরে দুনিয়ার মানুষ কত রঙের বিরঙের পোশাক গায়ে দেয়, আর কবরে নিলে যখন আমরা পুরুষেরা যাই 3টা কাপড়। কয়টা? মহিলার জন্য কয়টা? পুরুষের জন্য কয়টা? বাড়ি গাড়ি ধন সম্পদ, আপনি যত বড় কোটি টাকার মালিক হন না, ওই লোকটা প্রেসিডেন্ট, ওই লোকটা মন্ত্রী, ওই লোকটা এমপি, ওই লোকটা নেতা, ওই লোকটার কবরটা স্বর্ণ দিয়ে বাঁধাইয়া দেও, কাজ হবে? ওই লোকটার কবরে একটা বালিশ দিয়ে আসো, দিবে? কথা কন না? দিবে? এই লোকটা দামি দামি পোশাক পরেছে, এই পোশাকগুলো কবরে দিয়ে আসো, না না। এই দুনিয়ার গোলাম, ওই যে আল্লাহ পাক বললেন, হাবিব আপনি জানাইয়া দেন, বান্দা আসছে একা যাবে, একা সঙ্গে কেউ যাবে না, শুধু বান্দার সঙ্গে যাবে ঈমান আর আমল। ঠিক কিনা? ঈমান না থাকলে মুমিন হতে পারবে, আমল না থাকলে সে মুত্তাকি হতে পারবে। প্রিয় ভাইয়েরা আমার, খাজা কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহ তিনি ওসিয়ত করেছেন মৃত্যুর আগে, আমি মরে গেলে যার ভিতরে 4টা গুণ থাকবে সে আমার লাশটা জানাজা দিবে। আমরা যারা দুনিয়াতে আছি, বাবা, ছেলে, পরিবার, দাদা এবং নানা ওসিয়ত করে আমার নাতি যোগ্য আলেম হবে, আমি মৃত্যুর পরে আমার নাতি আমার লাশটা জানাজা দিবে। দেখা যায় দাদার আগে নাতি শুয়ে যায়। কথা কন না? বাবা বলে, আমার 4টা সন্তান, আমি মারা গেলে 4 কোনায় 4 জন সন্তান আছে। দেখা যায় বাবার আগে সন্তানগুলো দুনিয়ার থেকে বিদায় ত্যাগ করে। ঠিক কিনা? আল্লাহ বলেন, বান্দারে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল আসেনি? নাই। পিসাবুকে কষ্ট দিচ্ছি, আপনারা রাগ করেন না? প্রিয় ভাইয়েরা আমার, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই। আমরা কে কোন দিন মৃত্যুবরণ করব আমার রব ছাড়া কেউ জানে না। জানেনি? কথা বলেন না? জানেনি? আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কেউ জানে? খাজা কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহ তিনি বলেন, আমি মৃত্যুর পরে 4টা গুণ যার থেকে থাকবে সে আমার লাশটা জানাজা দিবে। উনি হঠাৎ করে মারা গেলেন। তিনি মারা যাওয়ার পরে জানাজার মাঠে নেওয়া হলো। খাজা কুতুবউদ্দিন তার দারোয়ানকে বলল, দারোয়ান, আমি মারা যাওয়ার পরে যার ভিতরে 4টা গুণ থাকবে
সে আমার লাশের জানাজা দিবে। কোনো প্রেসিডেন্ট না, কোনো মন্ত্রী না, কোনো আলেম না, কোনো দিনদার না, কোনো ফরজগান না, কোনো মুত্তাকি না, কোনো রিক্সাওয়ালা না, কোনো ব্যক্তি না, কোনো নেতা না। যার ভিতরে 4টা গুণ থাকবে সেই আমার নামাজের জানাজার নামাজ আদায় করবে। আল্লাহু আকবার। তিনি যখন মারা গেলেন, মারা যাওয়ার পরে তার পিয়নকে বলল, মারা যাওয়ার আগে 4টা এই ওসিয়ত করে গেল তার আত্মীয় স্বজনদের, তার পার্শ্ববর্তী। যখন তিনি মারা যাবেন, মারা যাওয়ার সাথে সাথে তাকে ময়দানে নেওয়া হলো, জানাজা শুরু হবে। হওয়ার আগে বলল খাজা কুতুবউদ্দিন কাকি রাহমাকুমুল্লাহ, তিনি ওসিয়ত করে গেছেন 4টা গুণ যার ভিতরে থাকবে সেই নামাজের জানাজার ইমামতি করবে। প্রথম কাতার জিজ্ঞাসা করলাম, প্রথম কাতারে ছিল 10 জন, এদেরকে জিজ্ঞাসা করা হলো তোমরা পারবা কিনা। দ্বিতীয় কাতারে ছিল 5 জন, তোমরা পারবা কিনা। তৃতীয় কাতারে ছিল 3 জন, তোমরা পারবা কিনা। একজন বলে পারবো না। কয় 4টা গুণ কি? প্রথম গুণ হলো তাকবীরুল্লাহ সহিত সেই নামাজ আদায় করবে। আল্লাহু আকবার। তাকবীরুল্লাহ বুঝেন তো, মানে জামাতের মাধ্যমে সেই নামাজ আদায় করবে। দ্বিতীয় মত হলো আসরের নামাজের সুন্নত। আসরের নামাজের সুন্নত অনেকে আদায় করি না, কেউ সুন্নতে যায় না। যে ব্যক্তি আদায় করবে, আল্লাহ বলেন যখন দোয়া করবে সকল আমি সঙ্গে সঙ্গে সকল দোয়া আল্লাহ কবুল করে নেই। সুবহানাল্লাহ কইতে পারেন না? প্রিয় ভাইয়েরা আমার, প্রথম বলল তাকবীরুল্লাহ শহীদ জামাতের নামাজ আদায় করবেন। দ্বিতীয় প্রশ্ন হলো আসরের নামাজে যে ব্যক্তি সুন্নত নামাজ আদায় করবে। তৃতীয় প্রশ্ন হলো যে ব্যক্তি তাহাজ্জুদ আদায়, কথা কন না, যে ব্যক্তি তাহাজ্জুদ আদায়। প্রশ্ন কয়টা? 3টা। 4 নম্বর প্রশ্ন হলো খাজা কুতুবউদ্দিন কাকি রাহমাকুল্লাহ বললেন কোন ব্যক্তি, যে ওই ব্যক্তি যেন কোনো বেগানা মহিলাকে না দেখে। আল্লাহু আকবার। কোন বেগানা মহিলা, এগানা হলো আমার মা, আমার বোন, আমার শাশুড়ি, আমার নানি, আমার খালা, আমার ফুফি, আমার জেঠি, এরা হলো এখানে আত্মীয়ের ভিতরে। আর বেগানা হলো যারা, যাদের সাথে আমার সাথে দেখা দেওয়া কোনো জায়েজ, কথা কোন জায়েজ নাই, এরা হলো বেগানা। আর এগানা হলো আমার আত্মীয় স্বজন, রক্তের সম্পর্ক যাদের সাথে আছে। প্রিয় ভাইয়েরা আমার, বলল কোনো রিক্সাওয়ালা না, কোনো ইমাম না, কোনো নেতা না। খাজা কুতুবউদ্দিন কাকি রাহমাকুল্লাহ যখন মৃত্যুবরণ করবেন, তিনি 4টা ওসিয়ত রেখে গেলেন। তাও পাওয়া গেল একজন প্রেসিডেন্ট, তিনি একজন সম্রাট, যিনি ভারতের একজন প্রেসিডেন্ট। আল্লাহু আকবার। দিল্লির একজন প্রেসিডেন্ট, সাধারণ সম্রাট, তিনি একজন প্রেসিডেন্ট। তিনি বলেন আমি তাকবীরুল্লাহ শহীদ জামাতে নামাজ আদায় করি, আসর নামাজের সুন্নত পড়ি, তাহাজ্জুদ পড়ি, কোনো এগানা মহিলাকে আমি দেখি না। সুবহানাল্লাহ বলেন। আমাদের সমাজে যখন লোক মারা যায়, বাটপা লুচ্চা গুন্ড হইলে লোকটা কেমন ছিল, কথা কয় না। সমাজবাসী কি কয়? কথা কয় না, কি কয়? এক মুমিনের প্রতি আরেক মুমিনের 6টা হক। কয়টা? জোরে শুনবেন, কয়টা? আরেকবার কোন, কয়টা? 6টা। প্রথম হক হলো আমার ওই ব্যক্তি মুমিন, আমি নিজে একটা জামা পরবো, আরেকজন ভাইকে দিব, এটা হলো ইমানদার হক। দ্বিতীয় হক হলো আমার পার্শ্ববর্তী ভাই মরে গেলে তার জানাজা আদায় করা। কি করা? জেঠা জেঠি, খালা খালু সম্পদের জন্য যদি মরে যায়, জানাজা দূরের কথা ইন্নালিল্লাহও পড়তে চায় না। আছে না নাই? কথা কই না, আছে না নাই? আপনার ছেলে 3টা, মেয়ে 1টা, বাবা কি করে? ছেলেকে রাগ করে হাজি সাহেব মেয়ের নামে লিখে দিয়ে দেয়। কথা কন না, আসেনি? মেয়ের নামে লিখে দিয়ে দেয়। প্রিয় ভাইয়েরা আমার, এক বাবা 3 সন্তান। প্রথম সন্তান ডক্টর, দ্বিতীয় সন্তান ইঞ্জিনিয়ার,
তৃতীয় সন্তান, একজন প্রেসিডেন্ট। যখন বাবা মারা গেল, মারা যাওয়ার পরে জানাজার মাঠে উপস্থিত হলেন তাওহীদি জনতা। জানাজা শুরু হয়ে যাবে, ইমাম সাহেব বললেন এখন এই হাজী সাহেব জানাজা হবে। একজন লোক বেটু দিলেন, জানাজা বন্ধ। জানাজা কি বন্ধ? আমার কথা বুঝেন নাই? হাজী সাহেবের ছেলে কয়টা? কথা কন না, কয়টা? 3টা। সবাই আশ্চর্যজনক হয়ে গেলেন। এখন জানাজা হবে, বাধা প্রদান করলেন কেন? লোকটা বলল এই লোকটা থেকে আমি 10 লক্ষ টাকা পাবো। কয় লক্ষ টাকা? 10 লক্ষ টাকা। জোরে কর না। 10 লক্ষ টাকা। ভাই আপনারা কি ঘুমান? রাগ করেন? ভালো লাগে না সেটা দেখি, হুজুরের কথা বলে। 10 লক্ষ টাকা পাবো। 3 সন্তানকে হাজির করা হলো, ডক্টর, ইঞ্জিনিয়ার, প্রফেসর, 3 জন সন্তান আর 1 জন কন্যা। বলল তোমার বাবা থেকে এই লোকটা 10 লক্ষ টাকা পাবে, কে দিবে? 3 জন সন্তান, 1 জন স্বীকার গ্রহণ করে। যখন বলল আমরা কেউ দিতে পারবো না, আমার বাবা আমাদেরকে বলে, অনেক হাদিস সাহেব, গাজী সাহেব পরিবারের অজানাতে অনেক টাকা পয়সা লেনদেন করে। কথা কয় না? করে না? অজানাতে লেনদেন করে। যত বড় পীর সাহেব হোক, লেনদেন থাকতেই পারে। মানুষ মাত্রা ভুল হতে, আমি যদি 1.5 ঘন্টা কথা বলি, 1 ঘন্টা, আমার এর ভিতরে 1 মিনিট এদিক সেদিক যদি মিডিয়া এবং বিভিন্ন মানুষ কাইটা ফিটে এটা সেটা লাগায়, কে মানা করবে? কথা কন না। দেখেন এই একটা পানি, এই পানিটা যখন গরম করে, এই পানিটা যখন গরম করে, কিন্তু পানি নামে পানি, আপনারা কি কন? পানি কন না? এই পানিটা ডিমকে শক্ত করে, আলুকে নরম করে। কথা কয় না? পানি কয়টা? একটা। তাপ দিয়েছে মানে গরম করছেন। আলুটা কি ছিল? শক্ত ছিল। কি ছিল? এই আলুটাকে নরম করছে। আর ডিমটা কি ছিল? নরম। কি? এই ডিমটাকে শক্ত করছে। সুবহানাল্লাহ কইলেন। প্রিয় ভাইয়েরা আমার, যখন বলল এই 3 সন্তান, তোমার বাবা 10 লক্ষ টাকা ঋণ ছিল, কে দিবা? একজনের সামনের দিকে আগায়, কই জানাজা বন্ধ। জানাজা কি বন্ধ? যখন একজন রাজি না, এ ভাই নারীরা এত সম্মানিত, যদি হয় নারী মনের মতন নারী, কি দরকার বাড়ি গাড়ি? আসেন কক্সবাজার জেলেরা যৌতুক মুক্ত দেশ গড়ি। আল্লাহু আকবার। যৌতুকের মামলা ডিসমিস করলে আমার বোনের সম্মান বেড়ে যাবে। কন্যা সন্তান পর্দার আড়াল থেকে দৌড় দিয়ে এসে বলে আমার বাবার ঋণ আমি পরিশোধ করব। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ কইলেন না? সন্তান কয়জন? 4 জন। মোট কয়জন? 1 জন মেয়ে, 4 জন, 3 জন ছেলে। 1 জন, 3 জন ছেলে। বলল আমার বাবা তো আমাদেরকে বলে নাই। মেয়েটা বলে ভাই আমার কিডনি বিক্রি হলো আমার বাবার, আমি ঋণ পরিশোধ করে দিব। ওই লোকটা সবার সামনে বলল মুসল্লি আমি কেরাম, এই যে 3 জন সন্তান দেখতেছেন, এরা একই বাবার সন্তান। এই হাজী সাহেব, আমি হাজী সাহেব থেকে টাকা ঋণ না, হাজী সাহেব আমার কাছে 10 লক্ষ টাকা জমা রেখেছেন। বলেন এই 10 লক্ষ টাকার আমানত কি? ছেলে না মেয়ে? মেয়ে। কে? কথা বলেন না, কে? অন ছেলেরা কয় খাইছে এই টাকা আমার বন্ধে দেওয়া যাবে না, আমাদেরকে দিতে হবে। বলেন আমানতের হকদার কে? মেয়ে। মেয়েদেরকে সুন্নাহ কিছু দিবেন, যেখান থেকে তার মেয়েদেরকে ভালোবাসবেন। অনেক সময় আমার ভাইয়েরা আছে, ছেলেরা শ্বশুর বাড়ি থেকে আনবো, মেয়েরা শুধু নিব, মেয়েরে খাওয়াইতেছে না, শুধু ছেলেরে খাওয়ায়। আছে না নাই? অনেক ভাই আছে, যদি সমাজের ভিতরে ছেলে হয় মিষ্টি বিতরণ করে, মেয়ে হইলে জিজ্ঞাসাও করেন, কয় কি রে কি হয়েছে রহিম মিয়া? আমার মেয়ে হইছে। কয়নি? আর ছেলে হইলে আমার ছেলে হইছে। কথা কন না? একটা লোক, 2 জন বন্ধু 2 জায়গার, যদি এরে কয় জানোয়ার বাচ্চা, এ মুখ খারাপ করে,
আর এই যে বাঘের বাচ্চা, একে আমি ভাগের বাচ্চা, আর জানোয়ার যে ভাগতই কথা কন না, দুটো একের নৌকার মাঝে। প্রিয় ভাইয়ের আমার, এই জন্য পায়ে হাত দিয়ে বলে যায়, মানুষ মাত্রে ভুল আছে, শয়তানের ভুল ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ১৫০০ বছর আগে শয়তান চ্যালেঞ্জ করেছে, হে রব, আপনার গোলামদেরকে ধোঁকা দিব। আল্লাহ রাব্বুল আলামিন জানান, আমি রব থাকা পর্যন্ত আমার কোন মুমিন বান্দা বান্দির একটা পশম নাড়াইবার ক্ষমতা নাই। আল্লাহ পাক বলতেন, কক্সবাজার জেলার ভাইয়েরা, রহিম মিয়া, করিম মিয়া, সত্তার মিয়া, আল্লাহ বললেন, হে ইমানদাররা, হে মুত্তাকিরা, হে মুসলমানরা, তাকওয়া বান্দা। আল্লাহ পাকদের রহিম মিয়া, সত্তার মিয়া ডাকতেন। আল্লাহ বললেন, ইমানদাররা, মুমিন হও, তাকওয়াবান হও, দিনদার হও, ফরজগার হও, মুত্তাকি হও, আল্লাহওয়ালা হও, খাঁটি ইমানদার হও। এর দুনিয়ার গোলাম ইমানদার ছাড়া, মুমিন ছাড়া, তাকওয়াবান ছাড়া, আল্লাহওয়ালা ছাড়া তোমরা কবরে আসবা না। ঠিক না বে ঠিক? তাহলে ঈমান আনতে হবে কার উপর? জোরে বলেন না, কার উপর? আমরা ঈমান আনি আল্লাহর উপর, রাসূলের উপর, সাহাবায়ে কেরামদের উপর, নবীদের উপর। মুমিনরা ঈমান আনতে চায় না, সৎকর্ম করতে চায় না, দুনিয়া চায়, দুনিয়া। এর দুনিয়ার মানুষ, দুনিয়াটা শুধু ক্ষণিকের জন্য, আর পরকাল হলো সারা জিন্দেগির জন্য। প্রিয় ভাইয়েরা, আমার নবী রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর উপর কোরআন নাজিল করলেন, মা আনজালনা আলাইকাল কুরআনা তানজিলা। এর দুনিয়ার মানুষ শুনে নাও, এই পৃথিবীটা আমি আল্লাহ রব্বুল আলামিন কেন নাজিল করেছি, আমি আল্লাহ কেন তৈরি করেছি। দুনিয়ার মানুষ, আসমানে কিতাব ১০৪ খানা, ১০০ খানা ছোট, 4 খানা বড়, ১০০ খানা ছোট, 4 খানা বড়, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। আমি আল্লাহ পাক পবিত্র কালামে, আমি আল্লাহ রাব্বুল আলামিন গরু দ্বারা শুরু করেছি, মানুষ দ্বারা শেষ করেছি। সূরা বাকারা অর্থ কি? গাবি। কি? জোরে কোন না কি? এই কোরআনে অমানুষ হয়ে ঢুকতে হবে, মানুষ হয়ে বের হইতে সুবহানাল্লাহ কইলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 286, সবচেয়ে বড় সূরা। আল্লাহ পাক বললেন, হাবিব জানায়া দেন, আমি আল্লাহ পবিত্র কালামে ছোট্ট একটা সূরা দিয়েছি, সূরাতুল কাউসার। সুবহানাল্লাহ কইলেন। আমি আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআন আমি আল্লাহ 23 বছরে নিজের হাতে লিখেছি। সুবহানাল্লাহ। আর আমি আর আপনি এমন মানুষ, একটা গাছের পাতা বানাইতে পারেননি। কথা কন্যা পারেননি। এর দুনিয়ার গোলাম, শুধু আমরা আল্লাহকে সেজদা করি না, চন্দ্র আর সূর্য, যেই সূর্য দিনের বেলা আলো দেয়, রাতের বেলা যেই চন্দ্র আলো দেয়, সেই চন্দ্র সূর্য পর্যন্ত আমার রবকে সেজদা করে। আন-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। এর দুনিয়ার গোলাম, তোমরা শুধু আমি আল্লাহকে সেজদা করো না, আমার চন্দ্র সূর্য পর্যন্ত আমি আল্লাহকে সেজদা করে। আমার মুসলমান ভাইয়েরা, মসজিদ 3 তলা 4 তলা করে, মসজিদ দিকে তাকায়, কয়তলা মসজিদ, টাইস কেমন, ইমাম কেমন, সৌন্দর্য কেমন। এমন মুমিন পৃথিবীতে আছে, জীবনে 1 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়তে পারে? আছে না নাই? এমনও দুনিয়ার গোলাম আছে, বড় নেতা, রাত্রে পাও ধুয়েও ঘুমায় না। আছে না নাই? আপনাদের কক্সবাজার জেলা আছে না? বড় বড় নেতা উজুতে কয় ফরজ জানে না, বড় বড় নেতা বিসমিল্লাহ পড়তে পারে না। আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, আমার নবী রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবী, যেই নবীকে তৈরি না করলে আসমান জমিন কিছুই সৃষ্টি হতে পারত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, আপনাকে তৈরি না করলে আমি আল্লাহ কিছুই সৃষ্টি করতে পারতাম না। প্রথম ফেরেশতার নাম কি?
জিব্রাইল কথা কোন? পৃথিবীতে প্রসিদ্ধ ফেরেশতা 4 জন। কয়জন? আপা রাগ করেন? কয়জন? প্রথম ফেরেশতা জিব্রাইল, দ্বিতীয় মিকাইল, তৃতীয় ইসরাফিল, চতুর্থ আজরাইল। আজরাইল কি কারো খালাতো ভাই নেই? আমার রাসূল যখন ওফাত হবেন আজরাইল 3 বার অনুমতি চেয়েছেন। কয়বার? আর আমি আব্দুর রশিদ মারা গেলে 1 বার 2 বার 3 বার দূরের কথা, আজরাইল জিজ্ঞাসা করবে যেমন লাউ তেমন কদু, যেমন লাউ তেমনই কদু। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী জিব্রাইলকে বললেন, হে জিব্রাইল ভাই, তোমার বয়স কত? ইয়া রাসূলুল্লাহ, হে নবী আমি জানি না। আল্লাহু আকবার। 1 বার 2 বার 3 বার বললেন, জিব্রাইল ভাই তোমার বয়স কত? 1 বার 2 বার 3 বার বললেন আমি জানি না। বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে নবী আজ থেকে 1500 বছর আগে আমি জিব্রাইল আসমানে একটা তারা দেখেছি, আমার চোখে 72 বার নিজেই দেখেছি। আরো আসতে কোন সুবহানাল্লাহ। কয়বার? 72 বার। আমার চোখে 72 বার দেখেছি। হে নবী আমি আর এখন আর দেখতে পাই না। আল্লাহ নবী বলেন, জিব্রাইল ভাই আমার মা বিবি আমেনা গর্ভের ভিতরে আল্লাহ একটা নূর বানিয়েছে। এই নূরটা আল্লাহ আকাশে চাঁদ বানিয়ে দিয়েছেন। এই নূর হলাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়েরা আমার, হে জিব্রাইল ভাই এখন আর দেখেন কিনা? ইয়া রাসূলুল্লাহ, হে নবী এখন আর দেখি না। হাদিসে প্রমাণিত বর্ণনা করা হয়েছে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিব্রাইল তার হুজরাখানায় গেলেন। দেখেন মানুষের মতো আকৃতি একটা ছবি। জিব্রাইল হুজরা মোবারকে প্রবেশ করে না। আল্লাহ নবী বলেন, জিব্রাইল তুমি কেন যাও না? জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ মানুষের আকৃতি আপনার হুজরা মোবারকে একটা ছবি দেখে আমি প্রবেশ করব না। আমার ঘরে আপনার ঘরে কত রকমের বাবার ছবি আছে না নাই? নায়িকার ছবি আছে না নাই? গায়িকার ছবি আছে না নাই? খবরদার। জিব্রাইল বললেন, যেই ঘরের ভিতরে ছবি ওই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা পর্যন্ত প্রবেশ করে না। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। হে দুনিয়ার গোলাম, ডান দিকে আর বাম দিকে ফেরেশতা আছে না নাই? জোরে কইতে হবে, আছে না নাই? ডান পাশের ফেরেশতা হাসে, মুস্কি হেসে দেয়। কেন হেসে দেয়? আল্লাহর রহমত নাজিল করে। আর বাম পাশে ফেরেশতা রাগান্বিত হয়। কেন কেন আমাকে এটা করলা না? এর দুনিয়ার মানুষ, যদি তুমি মিথ্যা বলো তোমার 2 পাশের ফেরেশতা রাগান্বিত হয়। আল্লাহ বলেন বাম পাশে ফেরেশতা খুশি হয়ে যায় আর ডান পাশে ফেরেশতা রাগান্বিত হয়। কেন? ভালো কাজ করলে কিন্তু ডান পাশে ফেরেশতারা তোমার জন্য নেক লেখে, আর খারাপ কাজ করলে বাম পাশে ফেরেশতা মুশকিল দেয়। কেন? তারা খারাপ চায় আর ডান পাশে ফেরেশতা ভালো চায়। ঠিক নেবে? ঠিক। সূরাতুল কাউসার আমার নবী নিজের হাতে লেখেন, মাত্র 3 আয়াত। কয় আয়াত? জোরে বলতে হবে, কয় আয়াত? এর দুনিয়ার গোলাম মক্কাতে এত বড় জাদুকর ছিল, এত বড় নেতা ছিল। আবু লাহাবের মতো নেতা কেউ ছিল না, আবু জেহেলের মতো নেতা কেউ ছিল না। উম্মে জামিলা আবু লাহাবের স্ত্রী বললেন, মুহাম্মদ আপনার ভাতিজা মুহাম্মদকে দ্বীনের দাওয়াত দেওয়া যাবে না, দিন কায়েম করতে দেওয়া যাবে না। এই কক্সবাজার জেলার ভাইয়েরা, আমার নবী মক্কাতে 10 বছর জেল খেটেছেন, আর আমার নবী মক্কাতে গোপনে 3 বছর ইসলামের দাওয়াত, কোরআনের দাওয়াত পৌঁছে দিচ্ছে। আর আমি আর আপনি দাওয়াত দিলে ওই দল সেই দল। আমরা কোন দলকে নেতাকে পছন্দ করি না। আমরা আমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু, রাগ করেননি? মন খারাপ করেন কিনা? প্রিয় ভাইয়েরা আমার, ইন্না
আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হে দুনিয়ার গোলাম, আমার নবী নিজের হাতে কোরআনটা লিখতেছে। আল্লাহু আকবার। কাফেরদের বড় নেতা আবু সুফিয়ান বলল, হে মুহাম্মদ, যদি মক্কাতে আমরা একটা লেখা পাই, ছন্দ আকারে লেখার চেষ্টা করি, হে মুহাম্মদ শুধু আমাদেরকে একটা আয়াত দাও, দেখায়া দিব, তোমার চেয়েও আমরা কম পারি না, বেশি পারি। আল্লাহু আকবার বলেন না। আল্লাহর হাবিব বললেন, হে বন্ধু, কাফেররা চায় আমি দিতাম কিনা। আল্লাহ অনুমতি দিলেন, হাবিব আপনি দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন না। আমার নবী রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন প্রথম অংশ দিয়ে দিলেন, দ্বিতীয় অংশ। কাফেররা মক্কাতে দাওয়াত দিলে বড় বড় কবি, মুহাম্মদকে দেখায়া দিমু, মুহাম্মাদের চেয়ে বেশি পারবো, মুহাম্মদকে অসম্মানী করবো। হজের মৌসুমে আমার নবীকে যখন, আমার নবীর 63 বছর জিন্দিগি, তখন কাফেররা বলল, মুহাম্মদকে এত অপমান করবো, পাগল ডাকমু, কবি ডাকমু, জাদুকর ডাকমু। কাফেরদের বড় বড় নেতারা বলে, মুহাম্মদের দাড়ি চুল পেকে গেছে, তোমাদেরকে মানুষ পাগল বলবে। মুহাম্মদ পাগল না, তোমরা হলা পাগল। আমার নবী কোনো পাগল, জাদুকর, মিথ্যাবাদী? আমার নবী হলো রাহমাতাল লিল আলামিন, যেই নবী সত্যের জন্য দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পায়। আর আমাদের কিছু দরকারি আলেম, সরকারি আলেম, কিছু দলের জন্য, চেয়ারের জন্য জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে দেয়। কিছু ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, আশারা মুবাশশিরিন 10 জন সাহাবা জান্নাতি। আল্লাহু আকবার। আপনারা রাগ করেন না, আমি আপনাদেরকে বলি না। আমাদের মতো কিছু আলেম আছে জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে বেছে। মাননীয় প্রধানমন্ত্রী আপনি জান্নাতি, কথা কন না, জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে বিক্রি করে। প্রিয় ভাইয়েরা, হেই দুনিয়ার গোলাম, আমার নবী রাহমাতাল লিল আলামিন কোনো পাগল না, কোনো জাদুকর না, কোনো মিথ্যাবাদী। পিসাবকে রাখি আমি কষ্ট দিচ্ছি আপনাদেরকে। প্রিয় ভাইয়েরা, আমার নবী রাহমাতাল লিল আলামিন, এই জন্য আল্লাহ পাক সূরা আম্বিয়াতে 107 নম্বর আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে পৃথিবীর মানুষের জন্য রহমতের নবী বানায়া দিলাম। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, যখন আমার নবী প্রথম আয়াত, দ্বিতীয় আয়াত দিয়ে দিল, কাফেরদের বড় বড় কবিরা মক্কাতে দাওয়াত দিল, মুহাম্মদকে দেখায় দিমু। এরা বড় বড় কবিকে দাওয়াত দিল। যখন সূরা কাউসারের প্রথম আয়াত মিলাইতে পারে, মাঝখান দিয়ে পারে না, শেষে দিয়ে পারে, সামনে দিয়ে পারে না। আল্লাহু আকবার। কয় এটা যেমন তেমন কিতাব না, এটা হলো আসমানি আওয়াজ। আল্লাহু আকবার। লাইসা হাযা কালামুল বাশার। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে সত্যি নবী, এটা আমাদের দ্বারা সম্ভব না, মুহাম্মদের দ্বারা সম্ভব। আমি আর আপনি একটা হরফ বানাইতে পারবো? কথা বলেন, সম্ভব? এই কোরআনের মাহফিল, তাফসির কোরআন মাহফিল, এই কক্সবাজার জেলার ভাইয়েরা, পেকুয়া এলাকাবাসীর ভাইয়েরা, দুনিয়ার মানুষ যতই সিরেঞ্জ করো, দুনিয়ার মানুষ যতই নেতাগিরি করো, আমার রবের কাছে তারা কিছুই না। ঠিক কিনা? লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। এরে দুনিয়ার গোলাম, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। বৈজ্ঞানিক রিসার্চ করেছে, জমিন থেকে আসমানে সূর্যটা 30 লক্ষ মাইল দূরে। দেখা যায় আপনার কক্সবাজার, দেখা যায় চট্টগ্রাম, বাংলাদেশে 64 জেলা, অমুক জেলা গেলে সূর্যটা ধরা যাবে, আকৃতি অনুভব করা যায়। সম্ভব নেই? সম্ভব?
দেখা যায় সাগরে গেলে মনে হয় সূর্যটা ধরা যাবে, এটা কখনো সম্ভব না। প্রিয় ভাইয়েরা, আল্লাহ কত মেহেরবান, এমন আসমান দিয়েছে কোনো খুঁটি আসেনি। ইসলামের খুঁটি 5টি। কয়টি? কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। মুসলমান সঠিকভাবে ঈমান আনতে জানে না। যদি জানতো কোনো কাফের বাচ্চা, বেঈমানের বাচ্চা মুসলমানদের বিরুদ্ধে কথা বলার সুযোগ পেত না। মুসলমান এক না থাকার কারণে বিভিন্ন দলে বিভিন্ন মতে আজ কাফেররা সুযোগ পেয়ে যায়। হিন্দুরা চায় মুসলমানদের বাংলাদেশ দখল করতে, ঠিক না? কোন রাম বামকে মুসলমান ভয় করেননি। হেই ভাই, যদি কিছু দিয়ে নাও পারে পানি দিয়ে আমাদেরকে ভাসায়া দেয়, কথা কম না। শীতকালে পানি প্রয়োজন, শীতকালে তারা পানি দেয়, বর্ষাকালে পানি দিয়ে আমাদেরকে ভাসায়া দেয়। প্রিয় ভাইয়েরা, এই যে 2-3 মাস আগেই তো চট্টগ্রাম কিছু অংশ হয়েছে, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, যত হাজার হাজার মানুষের জিনিসপত্র নষ্ট হয়ে গিয়েছে। আমরা যেই দিন জুমার দিন, মানুষ বলল জুমার দিন, ফেসবুকে যুবকেরা দেখেছেন, বলল আপনি আমাকে ক্ষমা করে দেন, এত মায়া লাগছে, শুধু দোয়া দোয়া। আল্লাহ ছাড়া পৃথিবীতে রহম কেউ করতে পারেন? এই যে মহামারী আসছিল 19 সালেই তো বাবা ছেলের লাশ জানাজা দিতে যায়, গেছে না? কত লাশ রাস্তায় পড়েছিল। আল্লাহ পারতেন আপনাকে আমাকে মৃত ঘোষণা করতে, পারতেন না? কথা কম না, পারতেন না? নবীদের জমানায় মহামারী ছিল কিনা? এই জন্য রাসূল রজব মাসে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব শাবান বাল্লিগনা রমাদান। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, রাসূল রজব মাস আসলে সব সময় নামাজে পড়ে দোয়া করতেন, আল্লাহু আকবার, হে বান্দা, নামাজটাও যেভাবে ইবাদত, নামাজের পরে সকল দোয়াও কয় বদ্ধ, এটা বেদাত, এদের দুনিয়ার মানুষ। আমরা নামাজ পড়ে নামাজের পরে তাসবিহ তাহলিলও প্রয়োজন আছে, ঠিক কিনা? আমাদের মতো মৌলবীরা এমন মাসালা দেয় যেই মাসালা মুফতি সাহেব দেখলে ভয় পায়। আর আমাদের সমাজে এমন মুফতি আছে, আমার ভাই 5 ওয়াক্ত নামাজে কয় ফরজ জানে না, কথায় কথায় মাসালা দেয়। আর সমাজের ভিতরে মুসল্লিরা বড় বড় মুফতি। আপনার রাগ করবে এই কথা বললে? মুসল্লিরা বড় মুফতি, আমার ভাই নামাজ পড়তে যায় না, হুজুরের ভুল ধরতে যায়, কথা কন না? নিজে ঢিলে প্রসাব করে ঢিলাকুলুম করে না, আরেকজন দেখে তুই পায়খানা করে ঢিলাকুলু করস না, আছে না নাই? কথা কইন, আছে না নাই? নিজের পায়ে ময়লা, আরেকজন দেখে তুই পাও দিয়ে এলো, এরকম আসছে না কিছু? মাথা ঠিক নাই। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক বলেন, বান্দা দুনিয়াটা আমার, দিনটা আমার, এই পৃথিবীটা আমার। তোমরা চাও ইসলামকে বাদ দিতা, তোমরা চাও দলকে বাদ দিতা, কোরআনকে বাদ দিতা। ভারত থেকে ঘোষণা আসলো কোরআনের 23টা আয়াত বাদ দিবে। পৃথিবীর কোন ব্যক্তি একটা হরফ বাদ দেওয়ার ক্ষমতা নাই। টাকলা মুরাদ চাই ইসলাম বাদ দিতে, নিজে ইসলাম থেকে বঞ্চিত হয়ে যায়, নিজের বউ তালাক হয়ে যায়, ঠিক কিনা? মমতা চেয়েছিল নিজেই বড় প্রেসিডেন্ট হওয়ার জন্য, তিনি চেয়েছিলেন সিয়াসিটা তার কিতাব মুখস্থ, ওর দাদাও পারে না, ঠিক কিনা? সিয়াসিত বোখারে মুখস্থ, বোখারি কাকে বলে সে জানে? প্রিয় ভাইরা, আমরা কোরআন সুন্নাহর কাছে কিছুই না। রাসূল বললেন, উম্মতের আমি 2টা জিনিস রেখে যাই, কোরআন ও হাদিস। কোরআন হাদিসের বাহিরে কথা বলতেও রাজি না, আমল করতেও রাজি না, ঠিক কিনা? আমরা কোরআন হাদিস মানব এবং অন্যকে বোঝাবার চেষ্টা। আমরা এই মাহফিলগুলো হোক, আপনারা চান? আসলে এলাকার যুবক ভাইয়েরা, প্রবাসী ভাইয়েরা, জহির ভাই সহ এই মাহফিলের জন্য অনেক শ্রম দিয়েছে। আপনাদের বিশ্বাস হয়? আপনারা কপাল পড়া মুসলমান, হুজুররা ওয়াজ করে আপনার বাড়িতে ঘুমান, কথা কন না? আজ মহিলারা হইব পুরুষ, পুরুষ ও মহিলা সমাজের ভিতরে দেখা যায়, পুরুষ পুরুষ থাকবে, নারী নারী থাকবে, ঠিক না?
আমাদের যুব সমাজ, ইসলাম কায়েম করতে হলে যুবকদের প্রয়োজন। কোন যুবক আছো ইসলামের জন্য জীবন দিতে আছো কিনা? দুই হাত দিয়ে আল্লাহকে দেখায় দেই, নারে তাকবীর। আল্লাহ কবুল করুক, আমিন। আপনারা করেন, এক সাইদি শহীদ হবে, হাজার সাইদি ময়দানে কথা বলবে। আজহারিকে 5 বছর দেশে আসতে দেয় নাই। আপনার এই পিকুয়ে তো এই যে এলাকা পাশেই তো নাকি আসছে না, জনপ্রিয় আরো ভাসছে। ডক্টর লুৎফুর রহমান মারা গেছে, আল্লাহ ওনার কবরটাকে জান্নাতের বাগান বানাক। উনি বলেছেন আজহারি বীরের দেশে দেশে আসবে, ঠিক কিনা? বীরের দেশেই ফিরে আসছে। আকিস কোম্পানি যশোরে 5 দিন ব্যাপী মনে মাহফিল। গতকাল আপনারা দেখছেন না, 20 লক্ষ মানুষ। সুবহানাল্লাহ কন্যা, এরা তো বড় খাওয়ার জন্য, এরা আল্লাহর কোরআনের প্রেমিক। সুবহানাল্লাহ বলেন না? ইসলাম কায়েম হবে যুবক দিয়ে, ঠিক কিনা? জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এমন একটা কিতাব 1500 বছর আগে আল্লাহ বানিয়েছেন, পৃথিবীতে তৈরি করেছেন। আজও পর্যন্ত কোনো ব্যক্তি ভুল বের ধরতে পারবে না। ডক্টর মরিস বুকাই তিনি চেয়েছিলেন কোরআনের ভুল বের করতে, নিজেই কোরআনের ভুল বের করতে গিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। অক্টোবরের 10 তারিখ না 20 তারিখ আমির হামজা রাতে আপনার আমারও মাহফিল ছিল ওই দিন চাঁপাইনবাবগঞ্জ। 11 জন লোক ইসলাম ধর্ম গ্রহণ করছে। প্রিয় ভাইয়েরা, মুসলমানদের ঈমান আছে, ঠিক না? আমাদের মুসলমানরা খ্রিস্টান কমই হয়, ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ এরা কালিমা পড়ে মুসলমান হতে চায়, ঠিক না? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক রাস্তায় চলতে পারবেন, সঠিক পথে চলতে পারবেন, রাস্তায় সঠিক রাস্তায়। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহর কাছে প্রার্থনা চাই। পৃথিবীর কেউ আপনাকে আমাকে সাহায্য করতে পারবে না। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুম করিম ওয়া বাশশিরিল মুমিনিন, মুমিনদের জন্য আল্লাহ সাহায্য করে। আল্লাহ পাক বলেন, হাবিব জানায়া দেন আমার গোলামদের জন্য সাহায্য করার জন্য আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন। 2 মিনিটে শেষ করে একটা সঙ্গীত বলি। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনারি ধুলবালি মোর, মদিনারি ধুলবালি মোর নয়নের কাজল, ঠিক না? আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনারি ধুলবালি মোর, মদিনারি ধুলবালি মোর নয়নের কাজল। আমার মনে নবী নবী, 2 চোখে মদিনার ছবি, ঠিক না? আমার মনে নবী নবী, 2 চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল, নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল। নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল। আমার নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমার মনে নবী নবী, 2 চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আল্লাহু আকবার। দোয়া